এবং এই সরকার ক্ষমতা আসার পরে আমাদের নেতা জনাব তারেক রহমান সহ সারা বাংলাদেশের মানুষ এই সরকারের পাশে ছিল এবং আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সারা দেশে বক্তব্য রেখে এবং জনসমুদ্রে সকল নেতাকর্মীদের মাঝে বারবার বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। অর্থাৎ যদি ব্যর্থ হয় তাহলে আমাদের রক্ত শ্রম ঘামের বিনিময়ে অর্জিত এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের যে মূল আকাঙ্ক্ষা টেক ব্যাক বাংলাদেশ যে স্লোগান, সেই স্লোগানটি ব্যর্থ হবে। মানুষের দীর্ঘদিনের যে ভোটের প্রত্যাশা, সে ভোটের প্রত্যাশা ক্ষুণ্ণ হতে পারে। অর্থাৎ আমরা যদি এই সরকারের বিরুদ্ধে কথা বলি তাহলে এই সুযোগটা নেবে পতিত স্বৈর শাসক। বারবার আমরা এইভাবে কথা বলার পরেও মাঝে মাঝে কিছু উপদেষ্টারা ইদানিংকালে এমন ভাবে কিছু কথা বলেন যে কথাগুলো মনে হয় যে আমরা তাদের প্রতিপক্ষ। ছাত্র নেতাদের, যারা এখন আলোচিত ছাত্র নেতা, তাদের কিছু কথাবার্তা এবং আচরণে মনে হচ্ছে যে তারা কেন যেন বিএনপিকে প্রতিপক্ষ মনে করে। তো বিএনপিকে প্রতিপক্ষ হতে মনে করতে আওয়ামী লীগ সংসদে বিরোধী দল ছিল তাদের ৫টা গোলাম জাতীয় পার্টি, কিন্তু সারাদিন তো বিএনপির নেতারা, সারাদিন আওয়ামী লীগের নেতারা মন্ত্রীরা বক্তব্য রাখতেন, টেলিভিশনের পর্দা খুললেই দেখতাম বিএনপির বিরুদ্ধে কথা বলতেন। তার মানে কি আওয়ামী লীগের প্রতিপক্ষ ছিল বিএনপি। এখন আপনারা এই দেশের রক্তের শ্রম ঘাম, এই দেশের হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত প্রতিষ্ঠিত জনগণের সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার, তারাও যদি বিএনপির বিরুদ্ধে এমন আচরণ করেন তাহলে মানুষের মধ্যে তো সংশয় তৈরি হওয়া খুবই স্বাভাবিক। আমরা কিন্তু চাই না কোন অবস্থায় এই সরকার ব্যর্থ বা বিতর্কিত হোক। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমাদের জাতীয় মর্যাদার প্রতীক। তাকে যখন হেয় প্রতিপন্ন করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, তখন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার পাশে আমরা সবসময় বক্তব্য দিয়েছি, কর্মসূচি পালন করেছি, বক্তব্য রেখেছি। অর্থাৎ তার প্রতি যে অন্যায় করা হয়েছে, অন্যায় আচরণ করা হয়েছে, সেই অন্যায় আচরণের প্রতিবাদ আমরা করতে দ্বিধাবোধ করিনি। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মনে থাকা উচিত, তিনি যখন নোবেল প্রাইজ পেয়েছেন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল আওয়ামী লীগ এবং তার দোসররা এবং শেখ হাসিনা নিজে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থিত রাষ্ট্রপতি ছিলেন বঙ্গভবনে, তিনি তাকে বঙ্গভবনে নিয়ে সম্বর্ধনা দিয়ে ঐতিহাসিকভাবে তাকে সম্মান জানিয়েছিলেন দেশের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে। আর শেখ হাসিনা তাকে তথাকথিত মামলা দিয়ে তাকে 12 তলা পর্যন্ত লিফট বন্ধ করে দিয়ে 12 তলা পর্যন্ত তাকে হেঁটে উঠতে বাধ্য করেছিল। অর্থাৎ একজন জাতীয় মর্যাদার প্রতীককে কিভাবে অসম্মান করতে হয় সেটা প্রমাণ রেখেছিলেন শেখ হাসিনা। তাহলে আমরা এটা আপনাকে স্মরণ করে দিতে চাই যে বিএনপি আপনার সম্মান এবং মর্যাদাকে রক্ষা করতে চায়, কিন্তু আপনার আশেপাশে যারা রয়েছেন তাদের কথাবার্তাগুলো একটু সতর্কতার সঙ্গে কথা বলা উচিত, যাতে করে জনগণের মধ্যে কোনো বিভাজন তৈরি না হয়। জনগণ যাতে মনে করে যারা গণতন্ত্র চায়, যারা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, যারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসুক, সেই মানুষগুলি এবং তাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এক এবং অনন্য ঐক্যবদ্ধ আছে। গত কিছুদিন আগে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আমন্ত্রণে সাড়া দিয়ে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যে সাহস দেখিয়েছেন, যে ঐক্যের ডাক দিয়েছেন, বাংলাদেশের মানুষ কিন্তু সাহস পেয়েছে, বাংলাদেশের মানুষ কিন্তু সেই ঐক্যের ডাকে সাড়া দিয়েছেন। ঠিক আমি যদি আপনাদের ব্যর্থতার কথা বলতে চাই, আপনাদের কিন্তু ব্যর্থতা বলা কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সতর্ক করে দেওয়া। ব্যর্থতার মানে এই না যেটা আপনার ইচ্ছা কিন্তু করছেন। আপনারা এই যে গত 4-5 মাস সময়, খুব বেশি না হলেও কিন্তু খুব কম না,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু একটি স্বৈরশাসক শেখ মুজিবুর রহমানের পতনের পরে ভঙ্গুর বাংলাদেশকে 3 মাসের মধ্যে কিন্তু ঘুরে দাঁড় করেছিলেন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে কিন্তু তিনি ঘুরে দাঁড় করানোর সহযোগিতা, সেই নেতৃত্ব তিনি দিয়েছিলেন। এবং বাংলাদেশের অর্থনীতি আমরা শুনেছি তখন নাকি 100-150 টাকা কেজিতে আপনার লবণ বিক্রি হতো। মানুষ ক্ষুধা নিবারণের জন্য পেটে জাল দিয়ে, শরীরে জাল মুড়িয়ে তারপরে বসবাস করেছে। কুকুর এবং মানুষ একসাথে ডাস্টবিনে খাবার খেয়েছে। সেই পরিস্থিতি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে 3 মাসের মধ্যে পরিবর্তন হয়েছিল। তাহলে 3 থেকে 4 মাসের মধ্যেই কিন্তু একটি দেশের চেহারা রূপ পরিবর্তন না করা গেলেও কিন্তু পরিবর্তনের দ্বার উন্মোচন করা সম্ভব। আমার মনে হয় আপনারা গত 5 মাসে সেটা করতে পারেননি। মানুষ কিন্তু এখনো দ্রব্যমূল্য কিন্তু আগের আমলের থেকে অনেক কিছুর দাম এখন বেড়েছে। মানুষ তাদের আকাঙ্ক্ষার সরকার বলে এখনো মুখ ফুটে সেভাবে কথা বলছে না, কিন্তু মানুষ কিন্তু অর্থনৈতিক নির্যাতনের মধ্যে আছে, বাজারের নির্যাতনে আছে, দ্রব্যমূল্যের কষাঘাতে কিন্তু মানুষ জর্জরিত। এই বিষয়টা আপনাকে একটু ভাবতে হবে। দ্বিতীয় বক্তব্য হচ্ছে আপনি গণহত্যাকারী শেখ হাসিনা, এবং গত কয়েকদিনে দেখা যাচ্ছে ওবায়দুল কাদের সাহেব নাকি দেশে ছিলেন, তিনি কিভাবে দেশের বাইরে চলে গেলেন, মূল গণহত্যাকারীরা কিভাবে দেশের বাইরে চলে গেল, সেই জবাবদিহিতা কিন্তু মানুষ চায়। অর্থাৎ মানুষের যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, সেই জন আকাঙ্ক্ষা কিন্তু এখনো পূরণ করা সম্ভব হয়নি। আপনি এই যে 28 লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে, পাচার হয়েছে, এই 28 লক্ষ কোটি টাকা দেশে ফিরিয়ে আনার কোন বাস্তব পদক্ষেপ কি আপনারা নিতে পেরেছেন? পারেননি। এই যে ছোট ছোট বিষয়, গার্মেন্ট সেক্টরকে আপনার অস্থিতিশীল করা, এই যে আপনার বিভিন্ন ভাবে যে এই মোটর চালক, রিক্সা চালক যারা আছে তাদেরকে দিয়ে দেশে অস্থিতিশীল সৃষ্টি করা, এই সৃষ্টি করার পিছনে আওয়ামী বাকশালী চক্র কিন্তু এখনো সক্রিয় রয়েছে। এবং প্রশাসনের মধ্যে চেপে থাকা, লুকিয়ে থাকা এই আওয়ামী ভূত, এটা আপনাদের পক্ষে তাড়ানো সম্ভব কিনা, এটা কিন্তু আমরা এখন চিন্তা করতে বসছি। অর্থাৎ আপনাদের মধ্যে আন্তরিকতা হয়তো আছে, কিন্তু সরকার পতন করা, রাজপথে রক্ত দেওয়া আর দেশ চালানো কিন্তু এক বিষয় না। দেশ চালানোর অভিজ্ঞতা লাগে। অতএব খুব দ্রুত একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের পাঁচ বুঝে অতি দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, এটা হচ্ছে জন আকাঙ্ক্ষা। আপনি হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব হঠাৎ করে বলে ফেললেন যে 25-এর শেষে 26-এর মাঝামাঝি নির্বাচন হতে পারে। পরের দিন আপনার প্রেস সচিব তিনি বললেন, মানে অর্থাৎ ওনার কথা ঠিক নেই। তাহলে আপনি কি প্রেস সচিব আপনাকে চালায়, বা আপনি কি ধারণা প্রসূত কোনো কথা বলেছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু যখনই নির্বাচনের কথা বলে উপদেষ্টাদের একটু কেমন কেমন যেন হয়ে যায়। এগুলি তো আওয়ামী লীগের আমলে দেখতাম, আওয়ামী লীগের নেতা মন্ত্রী যারা হয়েছেন তাদের মধ্যে এই ধরনের আচরণ দেখতাম। খুব স্পষ্ট করে আপনাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে জন আকাঙ্ক্ষাটা কি, এটা আপনারা প্রয়োজনে আপনারা সার্ভে করে নেন। আমাদের কথার উপর আপনাদের জন আকাঙ্ক্ষা দরকার নেই। বিভিন্ন জাতীয় দৈনিক কিন্তু মাঝে মাঝে জরিপ করে, রিপোর্ট করে, সেই জরিপের মাধ্যমে আপনারা খবর নিয়ে দেন, নিয়ে দেখেন যে জন আকাঙ্ক্ষাটা কি। জন আকাঙ্ক্ষা হচ্ছে অতি দ্রুত নির্বাচনী সংস্কার। সব সংস্কার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে না। জোর করে যদি কিছু করতে চান, সেটাই কিন্তু ফ্যাসিবাদের পতনধ্বনি। ফ্যাসিবাদের পতনধ্বনি মানুষ যাতে না পায়, সেই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে। এবং সর্বশেষ আমি আবারও বলি, এই সরকারকে সফল হতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বাংলাদেশের মানুষের অস্তিত্ব, বাংলাদেশের গণতন্ত্রের অস্তিত্ব, বাংলাদেশের সার্বভৌমত্বের অস্তিত্ব নির্ভর করে। এই অস্তিত্ব রক্ষার স্বার্থেই একটি নির্বাচনী রোড ম্যাপ, আমরা কিন্তু নির্বাচনের ধারণা চাই নাই, নির্বাচনের রোড ম্যাপ চেয়েছি। পরিষ্কার নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা, এটার জন্য আকাঙ্ক্ষা। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।